হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব লাই শাক। এটা অবশ্য আমার ব্যালকনিতে টব থেকে উঠানো, একদম ফ্রেশ। লাই শাকটা কিভাবে রান্না করব, এখানে আমি শাকটা ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। জন্য নিয়েছি আমি এখানে শুকনা মরিচ 5-6টা, পেঁয়াজ বড় সাইজের একটা, রসুন একটা স্লাইস করে নিয়েছি এভাবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি তেলে দিব। তো এখন আমি শাকটাকে কেটে নেব কুচি কুচি করে। এখন আমি লাই শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা অবশ্য একটু মোটা হলেও অসুবিধা নাই, তার কারণ হলো শাকটা তো খুবই কচি, সেজন্য একটু মোটা হলেও সিদ্ধ হয়ে যাবে এবং খুবই সফট হয়ে যাবে পরে। তো এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়েছি। এটার মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে আমি শুকনো মরিচটা দেব এবং পরে দেব শাকটা একসাথে পরিমাণ মতো লবণ দিয়ে। তো এখন আমি পেঁয়াজ রসুনটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি কুচি কুচি করে কাটা লাল শাক লবণ দিয়ে রেখেছি, ওটা আমি মিক্স করব। শাকে অবশ্য লবণটা পরিমাণ মতো দিতে হয়, যদিও পরিমাণে এখন বেশি লাগতেছে, দেওয়ার পরে এটা একদম চুপসে যাবে সিদ্ধ হয়ে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে সবগুলোর সাথে মিক্স করে ঢেকে দিব 3-4 মিনিট। শাকটাকে ঢেকে দেওয়ার 5 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি শাক থেকে মোটামুটি অনেকটা পানি বের হয়েছে। চুলাটা অবশ্য অলমোস্ট হাই হিটেই আছে। এখন আমি কিছুটা সময় আরও 2-3 মিনিট এটাকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। শাক ভাজির এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 12 মিনিট হয়ে গিয়েছে। অবশ্য চুলাটাকে একটু আগে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম অলমোস্ট শাকটা তৈরি খাওয়ার জন্য। শাক ভাজিটা আমি করেছি শুকনো মরিচ দিয়ে, তার কারণ কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু শাক ভাজির টেস্টটাই আরও বাড়িয়ে দেয় যেন শুকনো মরিচ, এজন্য আমি শুকনো মরিচটা দিয়ে শাক ভাজি করেছি। এখন অবশ্য ভাজিটা অলমোস্ট শেষের দিকে। তৈরি হয়ে গেল আমার মজাদার লাই শাক ভাজি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।